আজকে আমার রেসিপি পাঁচমিশালি সবজি। সম্পূর্ণ নিরামিষভাবে করা এই পাঁচমিশালি সবজি টেস্ট কিন্তু অনবদ্য হয়। কোনো ঝামেলা ছাড়াই এই পাঁচমিশালি সবজি যখন তখন বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এর জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই। ফ্রিজে বেঁচে যাওয়া সব সবজি অল্প অল্প করে দিয়েই কিন্তু এই রান্নাটি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রান্নাটি করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো হলো বেগুন, আলু, পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে এবং একটু লাউ শাক ছিল সেটাও দিয়েছি। আপনাদের কাছে যদি বটবটি বা ডাঁটা থাকে সেটাও দিতে পারেন। বাটা মশলার মধ্যে আমি নিয়েছি আদা এবং কাঁচা লঙ্কা বাটা, আর নিয়েছি মটর ডালের বড়ি। আপনারা চাইলে বিউলির ডালের বড়িও নিতে পারেন। এবার একটি কড়া বসিয়ে তাতে অল্প তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে বড়িগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেব। বড়িটা ভাজার সময় কিন্তু ধীরে ধীরে ভাজবেন, এতে বড়ি ভাজাটা ভালো হয়। হাই ফ্লেমে ভাজতে গেলে কালার চলে আসবে, বড়ি ভাজাটা কিন্তু ভালো হবে না। বড়িটা বেশ লালচে রং হয়ে গেছে, এবার আমি বড়িটা তুলে নেব। ওই কড়াতেই আমি আর একটু তেল দেব, তাতে ফোড়নে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিটা দিয়ে ভালো করে উপর নিচ করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ। নুন হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নুন দেওয়ার ফলে সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব, দেখুন সবজিটা কিন্তু অনেকটাই মজে এসেছে। আবারও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে যোগ করব আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা, যেটা আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর দেব জিরে গুঁড়ো। এবার মশলার সঙ্গে সবজিটা আবারও ভালো করে মিনিট 3 মতো কষিয়ে নেব। আমার সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দেব, এতে সবজিটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব, দেখুন সবজিটা কিন্তু আমার পুরোপুরি মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা আর দেব চিনি। চিনিটা অবশ্যই নিরামিষ তরকারিতে দেবার চেষ্টা করবেন। যারা চিনি খান না তার পরিবর্তে গুড়টাও কিন্তু দিতে পারেন। সব উপকরণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আরও মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দেব। এতে যেটুক জল আছে সেটাতে কিন্তু বড়িটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে দেখে নেব, দেখুন আমার সবজি এবং বড়িটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব অল্প পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অল্প পরিমাণে ময়দা দিতে পারেন। এতে নিরামিষ তরকারিটা খেতেও যেমন ভালো হয় আর বেশ মাখো মাখো হয়। যে কোনো ঘন্টতে কিন্তু একটু চালের গুঁড়ো বা ময়দা দিলে ভালোই লাগে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আজকে আমার এই পাঁচমিশালি সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই আশা রাখছি। আমার এই পাঁচমিশালি নিরামিষ তরকারিটি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। আমি আজকে খিচুড়ির সঙ্গে পরিবেশন করব। আপনারা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে এই তরকারিটি খেতে পারবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।